মডিফায়ার আমাদের নাউন প্রোনাউনকে মডিফাই করে, আমাদের ভার্বকে মডিফাই করে। নাউন প্রোনাউনকে মডিফাই করে কে? তাহলে ম্যানের সামনে কি বসেছে? ওয়াইজ না? আমাদেরকে সেই সাবজেক্টটাকে আগে ফাইন্ড আউট করতে হবে এবং তারপরে আমরা তাকে নিয়ে আসব। এবং তাকে বলা হয়েছে, সে তো নিজে বলেনি, তাকে বলা হয়েছে। আসুন পরেরটুকু আমরা দেখি। এর কি দুইটাই ক্রস এ গুলো আমরা বি। বাদ জি দিয়ে দিব, ঠিক কি না? জি স্যার। স্টার্টিং এ হ্যাভিং হার্ড ক্লিয়ারলি দ্য স্পিকার ওয়াজ আস্কড টু রিপিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ অপরাহ্ন। আপনাদেরকে বিদ্যাবাড়ির অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগত। আমি আছি সাথে আপনাদের রকিবুল স্যার, ইংলিশ ইনস্ট্রাক্টর। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি মজার একটি টপিক নিয়ে, যেটাতে আপনারা অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করেন, বিশেষ করে যখন আপনারা এক্সারসাইজ করেন বাসায় বসে, এবং হচ্ছে যে পরীক্ষার হলে যখন এই সংক্রান্ত কোনো কোশ্চেন আসে, আপনারা সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারেন না, মডিফায়ারকে আইডেন্টিফাই করতে পারেন না। তো আজকে আপনাদের জন্য খুবই অ্যান্সিলারি হবে আমাদের লাইফটি। দেখুন, আজকের টপিক হচ্ছে আমাদের মডিফায়ারের উপরে। মডিফায়ার কি, কেউ কি আপনারা কিছু আমাকে শেয়ার করবেন? আপনি একটু শেয়ার করবেন, যারা যারা আমাদেরকে অনলাইনে দেখতে পাচ্ছেন একটু শেয়ার করবেন প্লিজ। বলতে পারছি না, আচ্ছা, আমি 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 আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। মডিফায়ার না, মডিফাই কি করে? মডিফাই আমাদেরকে কিছু পরিবর্তন ঘটায়, তাই না? কিসের পরিবর্তন ঘটায়? মডিফাই আমাদের নাউন প্রোনাউনকে মডিফাই করে, আমাদের ভার্বকে মডিফাই করে। নাউন প্রোনাউনকে মডিফাই করে কে? তাহলে মডিফাইকে যদি আমরা বাংলায় রূপান্তর করি, তাকে পরিবর্তক অথবা কি পরিবর্তনকারী, পরিবর্তনকারী, ঠিক কি না? এটা আমাদের কি গুণগত পরিবর্তন, কোয়ান্টিটেটিভ পরিবর্তন, নির্দেশক পরিবর্তন, যে কোনো টাইপের পরিবর্তন করতে পারে। অর্থাৎ তাহলে নাউন, স্যার লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। লেখায় স্পষ্ট দেখা যাচ্ছে না? এখন ঠিক আছে। এখন কি ঠিক আছে? এখন দেখা জি যাচ্ছে? জি স্যার। জি দেখা স্যার। যাচ্ছে। নাউন, নাউন বা প্রোনাউনকে কেউ একজন মডিফাই করে, ঠিক না? মডিফাই করে, মডিফাই করে। কে মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে? কে বলতে পারেন দেখি? স্যার আমাদের অ্যাডজেক্টিভ। আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে কে বলতে পারে অ্যাডজেক্টিভ? কে বলেছেন? অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাডজেক্টিভ মডিফাই করে, ঠিক কি না? তাহলে জি স্যার। আমি যদি বলি ভার্ব, ভার্বকে কে মডিফাই করে? কে বলতে পারেন? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব না, অ্যাডভার্ব ইয়েস। মডিফাই করে। অ্যাডভার্ব, গুড। তাহলে এই হচ্ছে আমাদের মডিফায়াররা। তাহলে আমাদের ইংলিশ গ্রামারে মডিফাই করে কে কে? মডিফাই করে কে কে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এই দুইটা হচ্ছে আমাদের মূল মডিফায়ার, ঠিক আছে? এখন বলেন, আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই নাউন বা প্রোনাউন হিসাবে, আমি যদি বলি আ গুড বয়, গুড বয়, কে মডিফায়ার এখানে? গুড। স্যার গুড। গুড হচ্ছে মডিফায়ার না? গুড কাকে মডিফাই জি স্যার। করছে? নাউনকে বয়কে। মডিফাই করছে, ঠিক না? এই জি অ্যাডজেক্টিভ, স্যার। ঠিক কি না? তো আসেন, এই টাইপের যদি আমরা একটু দেখতে চাই, আর ভার্বকে যদি আমি বলি যে ওয়ার্ক, আমি কোনো সাবজেক্ট দিলাম না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওয়ার্ক স্লোলি, ওয়ার্ক স্লোলি, কে এখানে মডিফায়ার? ওয়ার্কটাকে আর কি স্লোলি। হ্যাঁ, তাহলে ভার্বকে মডিফাই করছে, ঠিক কি না? ভার্বকে জি স্যার। মডিফাই করছে। এই স্লোলি হচ্ছে সেই অ্যাডভার্ব যে ভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা এতটুকু যদি বুঝতে পারি, আপনাদের কি স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখেন তো মডিফায়ারের স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন, মডিফায়ারকে আমরা দুটি ভাগে ভাগ করি। কয়টি ভাগে ভাগ করি মডিফায়ারকে? দুটি ভাগে। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার।
মডিফায়ার। পোস্ট মডিফায়ার। তাহলে বলেন প্রি মডিফায়ার কিভাবে আমাদের অ্যাক্ট করে, কেউ বলতে পারেন? একটু শেয়ার করবেন আপনারা বেশি বেশি, যারা আমাদের স্যার সাথে নাউনের অনলাইনে পূর্বে যুক্ত বসে হয়েছেন লাইভে, আপনারা একটু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, যাতে আপনাদের কোনো আস্কিং থাকলে আমি যাতে উত্তর করতে পারি। হ্যাঁ, প্লিজ। দেখেন, প্রি মডিফায়ার অর্থ কি? যে হচ্ছে নাউন প্রোনাউনের পূর্বে বসে কি তাকে মডিফাই করে। প্রি মানে হচ্ছে কি বলেন? প্রি মানে কি বলুন? পূর্বে। পূর্বে না, প্রি মানে পূর্ব। হচ্ছে পূর্বে। জি স্যার। পূর্বে। দেখেন তো, এ যদি হয় ম্যান নাউন, তাহলে ম্যানের সামনে কি বসেছে? ওয়াইজ না? দেখেন, ওয়াইজ কি না? ওয়াইজটা আমাদের একটা অ্যাডজেক্টিভ, এবং এটাই হচ্ছে আমাদের মডিফায়ার। এবং মজার ব্যাপার হচ্ছে নাউনের সামনে বসেছে, ঠিক কি না? প্রি অবস্থান, পূর্বে অবস্থান। এখন আপনাদেরকে আরেকটা ফ্যাক্ট একটু বলে রাখি, আমরা যখন মডিফায়ারকে আইডেন্টিফাই করব, মডিফায়ার যদি কোনো নাউন ফ্রেজের আগে বসে, অর্থাৎ নাউনের সামনে বসে, সেই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে হেড ওয়ার্ড। কি বলি আমরা? হেড ওয়ার্ড। কেউ কি জানেন এই ব্যাপারটা? হেড ওয়ার্ড যারা আমার স্টুডেন্ট হয়তো জানতে পারেন, বাকিরা কি জানেন? যেটাকে বলে হেড ওয়ার্ড, অর্থাৎ যাকে আবর্তন করে আমাদের মডিফায়ারটা কাজ করছে, ঠিক কি না? আসেন, এরপর দেখেন আমাদের পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার সেন্টেন্সটা আমরা একটু দেখি। এক্সাম্পল, আই ফাউন্ড দ্য বয় ক্রাইং অন দ্য স্ট্রিট। দেখেন, সাবজেক্ট আই ছিল, ফাউন্ড ভার্ব ছিল, দা বয় ছিল, ঠিক কি না? এখানে কে বলতে পারেন দেখি আপনাদের মধ্যে চট জলদি কে বলতে পারেন যে হেড ওয়ার্ড কোনটি এই বাক্যে? হেড ওয়ার্ড কোনটি? দা বয়। দা বয় না? গুড, যিনি বলেছেন, থ্যাংক ইউ। দা বয় নাউন, এবং এই দা বয়কে কি কেন্দ্র করে আমাদের মূলত মডিফায়ারটা কাজ করছে। আই ফাউন্ড দ্য বয়, আমি বয়টাকে পেয়েছিলাম। কি অবস্থায় পেয়েছিলাম বলুন তো? কি অবস্থায় পেয়েছিলাম? ক্রাইং, কান্নারত অবস্থায়, ঠিক কি না? তাহলে এটাই হচ্ছে আমাদের মডিফায়ার, আমি সংক্ষেপে লিখলাম। এবং দেখেন হেড ওয়ার্ডের কি পরে বসেছে না আগে বসেছে? পরে স্যার। পরে বসেছে, ঠিক কি না? তাহলে এই ক্রাইং আমাদের হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। আর যদি আমরা যখন মডিফায়ারের ডিটেলস ক্লাস করব, আপনারা যখন আমাদের কাছে যখন ক্লাস করবেন, এই ক্রাইংটা কি মডিফায়ার তখন আমরা বলবো আসলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কি বলুন তো? প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপেট। প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করছে? মডিফায়ারের কাজ করছে। কোন মডিফায়ার? পোস্ট মডিফায়ার। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা একটু দেখি, আপনাদের কারো কি ধারণা আছে যে ড্যাংলিং মডিফায়ারটা কি? আমরা ড্যাংলিং মডিফায়ার যখন আমাদের পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায় ড্যাংলিং মডিফায়ারের আমাদের অনেক ধরনের কারেকশন আসে, ঠিক আছে? আপনাদের অনেক এমসিকিউ আসে ড্যাংলিং মডিফায়ারের উপরে। ড্যাংলিং মডিফায়ারটা একটু আমাদের কমপ্লেক্স, বাট ধরতে পারলে খুবই সোজা। হ্যাঁ, দেখেন তো, ড্যাংলিং অর মিসফিল্ড মডিফায়ার্স, এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আপনাদেরকে কমেন্টসে বলবেন আমাদেরকে, কারো ধারণা আছে ড্যাংলিং মডিফায়ার? কেউ একজন শেয়ার করবেন দেখি, কে এসে? আচ্ছা, আমরা ক্লিয়ার করে দিচ্ছি আজকে। দেখেন, এখানে আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সুইমিং ইন দ্য রিভার, ঠিক আছে? এইটুকুকে যদি আমরা একটা ফ্রেজ ধরি, এইটুকুকে যদি আমরা একটা ফ্রেজ ধরি, আর ডেড ডেড কাউ স দ্য লোকাল পিপল। মজার ব্যাপার, আমাদের ড্যাংলিং মডিফায়ারে প্রথমে যে ফ্রেজটুকু থাকে, এই ফ্রেজটুকুতে একটা যে কোনো একটা অ্যাকশনের কথা বলে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যাকশনের কথা বলে, অর্থাৎ একটা কাজ হয়, ঠিক আছে? এই কাজটা কে করে, কে করে সেই সাবজেক্টটাকে আমাদের শুরুতে আইডেন্টিফাই করতে হবে। দেখেন তো, সুইমিং ইন দ্য রিভার আর ডেড কাউ, গরু কি কখনো নদীতে সাঁতার কাটে বলেন তো? কেউ বলতে পারেন? না স্যার। গরু তো কখনো সাঁতার কাটে না, তাই না? তাহলে কি সেন্টেন্সটা ঠিক আছে? না। সেন্টেন্সটা ঠিক নেই। তাহলে এই সুইমিং ইন দ্য রিভার কাকে মডিফাই করছে? আমাদেরকে সেই সাবজেক্টটাকে আগে ফাইন্ড আউট করতে হবে, এবং
তারপরে আমরা তাকে নিয়ে আসব। এখন দেখেন তো, লোকাল পিপল কি সুইমিং করতে পারে? জি পারে। পারে না? লোকাল পিপল সুইমিং জি স্যার। করতে পারে। তাহলে আমাদের উচিত ছিল এই টাইপের হওয়ার, যে লোকাল পিপল নিশ্চয়ই একটা মরা কি গরু দেখেছিল, ঠিক কি না, সাঁতার কাটতে গিয়ে। এই টাইপের আমাদের সাবজেক্টের সাথে আমাদের এই মডিফাইড ফ্রেজটুকুর যে রিলেশনটা, তাকে বলে আমাদের ড্যাংলিং মডিফায়ার। দেখেন, এটাতে ইনকারেক্ট অবস্থায় ছিল, আমরা কারেকশনটা আপনাদেরকে দিয়েছি। সুইমিং ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে গিয়ে, দ্য লোকাল পিপল স আ ডেড কাউ। কাউ। এখন কি ঠিক আছে? সেন্টেন্সটা দেখুন তো জি আপনারা, স্যার। জি এখন ঠিক স্যার। আছে না? আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে ড্যাংলিং মডিফায়ারের কাজকে আমরা যদি সংক্ষেপ করি, তাহলে কি, যে আমাদের স্টার্টিং এ যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি পারফেক্ট পার্টিসিপল অথবা যে কোনো টাইপের একটি কি ফ্রেজাল থাকে, সেই ফ্রেজাল কাকে নির্দেশ করছে, কোন সাবজেক্টকে নির্দেশ করছে, অর্থাৎ কাজটি কে করছে, তার সাথে যে সরাসরি রিলেশনটা হয়, সেটাই হচ্ছে আমাদের ড্যাংলিং মডিফায়ার। অর্থাৎ ওই ফ্রেজটি আমাদের সাবজেক্টকে মডিফাই করবে। সাবজেক্টটা ঠিক আছে কিনা, কাজটি কে করছে, আমাকে আগে সেটি ক্লিয়ার হতে হবে। আশা করি সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। বুঝতে পেরেছেন? আসুন, আমরা এখন আপনাদের জন্য আসলে লাইভ সেশন আমাদের টার্গেট থাকে, আমাদের যে টার্গেট পার্টিসিপেন্টরা, তারা যাতে আমাদের ক্লাসগুলো একটু এক ঝলক দেখতে পারে, আমরা তাদের সাথে মাঝে মাঝে কিছু শেয়ার করি। লেটস ডিসকাস সাম মডিফায়ার রিলেটেড এমসিকিউ। অর্থাৎ আমরা কি কিছু এমসিকিউ কি সলভ করব আমরা মডিফায়ারের উপরে, দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, আমরা শেয়ার করব সবাই, বেশি বেশি শেয়ার করব। আপনারা আপনাদের পেজ থেকেও শেয়ার করতে পারেন, যাতে করে আপনাদের ফ্রেন্ড সার্কেলরা, অর্থাৎ আপনাদের কাছের ফ্রেন্ডসরা যাতে দেখতে পারে। আমরা ফার্স্ট ওয়ান একটা এমসিকিউ আমরা একটু দেখি, যে এটা আমাদের সকল এমসিকিউ আজকে মডিফায়ার রিলেটেড। দেখি আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা, ডিটেক্ট করতে পারি কিনা, যে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে। ফার্স্ট ওয়ান, বিইং দ্য টলেস্ট ইন দ্য ক্লাস। আপনাদেরকে যে আমি একটু আগে ড্যাংলিং মডিফায়ারের একটা আপনাদের বৈশিষ্ট্য বলেছি, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, দেখার আগে, বিইং দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, দ্য টিচার আস্কড হার টু সিট এট দ্য ব্যাক। সবাই একটু দেখেন, কি মনে হচ্ছে? দেখেন তো, বিইং দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, কে টলেস্ট ক্লাসে? টিচার নাকি স্টুডেন্ট? স্টুডেন্ট। স্টুডেন্ট, ঠিক কিনা? তাহলে দেখেন তো আন্ডারলাইন টুকু আমাদের ঠিক আছে কিনা। তাহলে এই টলেস্টটাকে আগে আমাদেরকে এইটুকু অংশের পরে এখানে এই বৈশিষ্ট্যটা কার, তাকে আমরা এখানে নিয়ে আসব। ঠিক আছে? কিন্তু তা কি হয়েছে? টিচার চলে এসেছে, ঠিক কি না? নিশ্চয় ভুল আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা হবে আমরা একটু দেখি। ফার্স্ট ওয়ান তো আমাদের আন্ডারলাইনে, আপনারা যখন পরীক্ষার এক্সাম হলে দেখবেন অথবা হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করবেন, আপনারা দেখবেন প্রথম আন্ডারলাইনটা আমাদের অ্যাজ ইউজুয়াল থাকে। ওটা যদি কারেক্ট হয় তো কারেক্ট আমাদের, তাহলে ওইটাই অ্যান্সার হবে। বাট যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটা ইনকারেক্ট থাকে। পরেরটা একটু দেখেন, আবার দা টিচার দিয়ে শুরু হয়েছে, সেটাও আমরা নিব না। এই টলেস্টটা কে একটু বলেন? স্টুডেন্টই হবে, তাই না? তাহলে শি কে আমরা একটু নিতে পারি। আবার দুইটাই আছে, শি ওয়াজ বিইং আস্কড। হ্যাঁ, তাকে তো বারংবার জিজ্ঞাসা করা হচ্ছিল না, একবারই জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক কি না? তাহলে আমরা প্যাসিভও যদি করি, প্যাসিভে আমরা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভটুকু নিব। তাহলে বলেন তো অ্যান্সারটা কি হবে? She was asked to sit টু সিট তাহলে এট দ্য ব্যাক। এই হচ্ছে আমাদের, আমরা এটা একটু ইরেজ করে দিই। তাহলে দেখুন আমাদের অ্যান্সারটা কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ টলেস্টের সাথে আমার সি এর সম্পর্ক, এবং তাকে বলা হয়েছে, সে তো নিজে বলেনি, তাকে বলা হয়েছে। আসুন পরেরটুকু আমরা দেখি। সেকেন্ড ওয়ান, অ্যাজ এ চাইল্ড মাই প্যারেন্টস টুক মি টু শিকাগো টু ভিজিট মাই গ্র্যান্ডফাদার। দেখি কে অ্যান্সারটা দিতে পারবেন আগে, কুইক। আপনি কিছু কমেন্টস করছেন না।
বলুন অ্যান্সারটা কি হবে? অ্যাজ এ চাইল্ড মাই প্যারেন্টস টুক মি টু শিকাগো টু ভিজিট মাই গ্র্যান্ডফাদার। কোনটা অ্যান্সার হবে দেখি আমরা, কে আগে অ্যান্সার করতে পারবেন? দেখেন মজার ব্যাপার, অ্যাজ এ চাইল্ড মাই প্যারেন্টস মনে হচ্ছে না মাই প্যারেন্টস অ্যাজ এ চাইল্ড, কি তা কি হবে? জি না স্যার। তা তো হবে না, তাই না? তা হবে না। তাহলে আমরা এই চাইল্ডটা কে, তাকে আমরা আগে ফাইন্ড আউট করতে হবে। এইটুকু আমরা একটু দেখি। মাই প্যারেন্টস, এখানে আমাদের কিছুই কি ক্লিয়ার না। মাই প্যারেন্টস টুক মি টু শিকাগো টু ভিজিট মাই গ্র্যান্ডফাদার, এইটুকু তো আমার সেন্টেন্স স্ট্রাকচার ঠিকই আছে। এখন অ্যাজ এ চাইল্ড, ঠিক আছে, অ্যাজ এ চাইল্ড যখন দেখব, তাহলে আমরা এখানে এই চাইল্ডটাকে আমাকে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমটুকু দেখা যাচ্ছে একই রকম, সেটা আমরা নিতে পারছি না। মাই প্যারেন্টস টুক মি টু শিকাগো টু ভিজিট মাই গ্র্যান্ড ফাদার অ্যাজ এ চাইল্ড, এইটুকু তো না, এটা তো হুবহু বসে গিয়েছে। মাই প্যারেন্টস টুক মি অ্যাজ এ চাইল্ড টু টেক, তাহলে ফ্রেজটুকু মাঝে চলে এসেছে। এই টাইপের সেন্টেন্স কনস্টিটিউশন আমরা কখনোই একসেপ্ট করব না। দেখি আ চাইল্ড মাই প্যারেন্টস, আবার মনে হচ্ছে যে কি প্যারেন্টস একটা চাইল্ড, তা তো না। তাহলে পরেরটা দেখি, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, এটাই হবে। ঠিক কি না? স্যার হবে তাহলে স্যার। এই চাইল্ডটাকে এখন ক্লিয়ার হচ্ছে যে আমি ছিলাম ওই শিশুটি, ঠিক কি না? হ্যাঁ, জি স্যার। ঠিক কি না? তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের ক্লিয়ারের জায়গা। তাহলে হোয়েন আই ওয়াজ আ চাইল্ড মাই প্যারেন্টস টুক মি ঠিক। টু শিকাগো টু ভিজিট মাই গ্র্যান্ডফাদার। আচ্ছা আসেন এর পরেরটা দেখি আমরা একটু। দেখি এটার অ্যান্সার আপনারা কে কে কমেন্টসে আর্লিয়ার করতে পারেন একটু দেখি। একটু কমেন্টসে লিখবেন আপনারা, কে কোথা থেকে বলছেন একটু কমেন্টস গুলো আমরা দেখি। কে কোথায় থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন? আমাদের ক্লিয়ারের জায়গা। তাহলে when I was, গাজীপুর থেকে, থ্যাংক ইউ। কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক কষ্ট করে আমাদের লাইভ সেশনটা দেখছেন। আপনি একটু শেয়ার দিবেন, ঠিক আছে, যাতে কুষ্টিয়ার আপনার আরো ফ্রেন্ডসরা যাতে দেখতে পারে, গাজীপুর যিনি আছেন ওনার ফ্রেন্ডসরাও যাতে আরো দেখতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন, অলদো নাও এঙ্গেজড ইন রাইটিং ব্যাকগ্রাউন্ড, আপনার একটু মনে রাখবেন, আপনাদের কাছে সবচেয়ে যেটা জটিল মনে হয় যখন আপনার বাসায় এক্সারসাইজ করেন, যে ব্যাংকের সেন্টেন্স গুলো একটু বড় হয়, ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে যদি গ্রামারের সবগুলো কম্পোনেন্টের কি নলেজটা একটু একটু করেও থাকে, আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে এখানে ভুলটা কোথায়। এ কারণে বেশি বেশি প্র্যাকটিস করব আমরা। হ্যাঁ, although now engaged in writing background music for television shows, his next musical project will be to compose a symphony in memory of the Challenger crew। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমরা সবসময় খেয়াল করব কি, although now engaged in writing background music for television shows, এই কাজটুকু কে করছে বলেন তো? এই কাজটুকু কে করছে? নিশ্চয় কেউ একজন করছে। খুলনা থেকে বলছেন, কিশোরগঞ্জ থেকে বলছেন, ঝিনাইদহ থেকে বলছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। এইটুকু কাজ যে করছে, এইটুকু কাজের পরে কিন্তু তার নামটা চলে আসবে, সে সাবজেক্ট হিসেবে চলে আসবে। তাহলে দেখেন তা কি এসেছে, নাকি হিজ নেক্সট মিউজিক্যাল প্রজেক্ট, এতটুকু চলে এসেছে। একটা জড় জড় পদার্থ ব্যাপার চলে এসেছে না, ঠিক কি না? তাহলে আমরা আগে সাবজেক্টকে আইডেন্টিফাই করব। কাকে? সাবজেক্টকে আইডেন্টিফাই করব। দেখেন তো এখানে সাবজেক্টটা কে কে আছে? সাবজেক্টটা কে কে কোথায় আছে দেখেন তো, সাবজেক্ট চ্যালেঞ্জার ক্রিউ। কোথায় আছে থ্যাংক ইউ স্যার। বলেন, কত নাম্বারে? ডিরেক্ট সাবজেক্ট আছে, যে কাজ করে, কোথায় আছে? কোন অপশনটাতে আছে? এই যে এঙ্গেজ, যিনি রাইটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক করাতে এঙ্গেজ টেলিভিশন শো এর জন্য, তিনি কে? বলুন।
প্রথমটা আমরা নিচ্ছি না, ঠিক কি না? প্রথমটা আমরা নিচ্ছি না, ঠিক আছে। হিজ নেক্সট মিউজিক্যাল প্রজেক্ট, এটা একটা ব্যক্তিবাচক কিছু না, ঠিক কি না? তারপরে দ্য নেক্সট মিউজিক্যাল প্রজেক্ট, এটাও সেম টাইপের, নিব না, ঠিক আছে। তারপর দেখেন হি দিয়ে কোনটা শুরু হলো, আছে? দেখেন তো ব্যক্তি Yes, আছে। sir. একজন কমেন্টস করেছেন, থ্যাঙ্কস লর্ড স্যার আমাদের জন্য এমন সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আপনাকে অনেক থ্যাঙ্কস, আপনি কষ্ট করে আমাদের লাইভ সেশনটি দেখছেন। হি উইল নেক্সট কম্পোজ, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই যে ড্যাংলিং মডিফায়ারে প্রথমে এইটুকু অংশ কে করছে, তাকে দিয়ে আমার কি মডিফিকেশনটা আবর্তিত হচ্ছে, ঠিক আছে। হিজ নেক্সট মিউজিক্যাল প্রজেক্টটা আমাদের টার্গেট না, ওইটুকু কাজ কে করেছে তাকে আমাদের পরে আনতে হবে, সেটা দিয়ে আমাদেরকে মিনিং ক্লিয়ার হতে হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা। আমাদের সাথে যখন আপনারা যুক্ত হবেন, আমাদের ক্লাস করবেন আরো ডিটেলস, আমাদের মডিফায়ারের উপরে আমাদের একটা ক্লাস কি আপনাদের জন্য আমরা অ্যালোকেটেড করে রেখেছি। হ্যাঁ, আসুন পরেরটা আমরা একটু দেখি। এবার একটা ছোট সেন্টেন্স দেখি, এই ছোট সেন্টেন্সটা কে আগে পারে, দেখি আপনাদের মধ্যে কে সে। Underestimating its value, breakfast is a meal many people skip, ঠিক না? তাহলে দেখেন, তাহলে দেখেন ডি হবে। আন্ডারএস্টিমেটিং ইটস ভ্যালু, কোন ব্রেকফাস্ট কি নিজেকে নিজে আন্ডার এস্টিমেটিং করতে পারে, নাকি কোনো মানুষ করে? কে বলতে পারেন দেখি? মানুষ করে স্যার। মানুষ করে, মানুষ ঠিক করে। কি না? মানুষ করে। তাহলে ব্রেকফাস্ট স্টার্টিং এ এসেছে এই টাইপের কি, দুইটাই ক্রস, এ শুধু আমরা বি। বাদ দিয়ে দিব, বাদ জি দিয়ে দিব, ঠিক কি না? জি স্যার। স্টার্টিং এ আমাদের ব্যক্তিবাচক আসছে, এই কাজটা যারা করছে, এই একটা অপশন পেলাম সি তে, আর একটা হচ্ছে ডি তে, ঠিক কি জি না? স্যার। জি হ্যাঁ, স্যার। আসুন এখন many people underestimating the value to breakfast and skipping it, এই টাইপের তো কোনো সেন্টেন্স হয় না। দেখেন তো কোনো টেন্স প্রকাশ পাচ্ছে কিনা সিতে? না স্যার। হচ্ছে না, ঠিক কি না? কোনো আন্ডার এস্টিমেটিং একটা আইএনজি চলে এসেছে, স্কিপিং চলে এসেছে, কোথাও ওয়াজ ওয়্যার কিচ্ছু নেই, ঠিক কি না? তাকে কি আমরা নিব? কোনো টেন্স প্রকাশ পাচ্ছে না। তাহলে আমরা ডি নাম্বার একটু দেখি, মেনি পিপল স্কিপ, এটা কি ভার্ব ওয়ান কিনা? সবাই বলতে পারেন কোন টেন্স? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট। মেনি পিপল যেহেতু থার্ড পারসন প্লুরাল, ঠিক কি না? তাহলে মেনি পিপল স্কিপ ব্রেকফাস্ট, ব্রেকফাস্টকে কি করে? স্কিপ করে যায়, বিকজ দে আন্ডার এস্টিমেট ইটস ভ্যালু। তাহলে দেটাকে, দেটা হচ্ছে আমাদের এই মেনি পিপল, ঠিক কি না? জি সবাই স্যার। আশা করি ক্লিয়ার। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের জি। ডি নাম্বার অপশন, ঢাকা ডি। ক্লিয়ার সবাই? পরেরটা দেখেন একটু, দেখে এইবার আপনারা নিজে নিজে পারেন কিনা, কে আগে অ্যান্সার করতে পারেন আমরা দেখছি কিন্তু কমেন্টসে। আপনাদের জন্য নেক্সট আমরা রেকর্ডটা পাওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে। লাইভ সেশন ডি রেকর্ড, হবে। হ্যাঁ, আমরা দেখি নেক্সট থেকে সত্য। আপনাদের জন্য রেকর্ডের ব্যবস্থা করব, ঠিক আছে। আর রেকর্ডের দরকার কি, আপনারা বিদ্যাবাড়ির সাথে কি এনলিস্টেড হয়ে যাবেন, ঠিক না? এনরোলড হয়ে যাবেন, তাহলে তো আমাদের ক্লাস এমনিতে অনেক অনেক পাবেন। হ্যাঁ, ঠিক কি না? আনসার ডি বলেন, হবে। ই। ই হবে না? ই হবে। ই হবে। ই স্যার, আচ্ছা, ই হবে। প্রথম অবস্থায় বলি, ড্যাংলিং মডিফিকেশনে যেটা হয়, নোয়িং লিটল ম্যাথস, এই ম্যাথস কে জানে? নিশ্চয় কোনো ব্যক্তি তো জানে, ব্যক্তি বা রবট জানতে পারে না, আমরা রবটকে আনবো না, আমরা ব্যক্তিকে আনবো, ঠিক কি না? হ্যাঁ, তাহলে জি স্যার। এই নোয়িং লিটল ম্যাথস মানে খুব একেবারেই জানেই না ম্যাথসটা, তাই তো। লিটল ম্যাথ জেনে ইট ওয়াজ ডিফিকাল্ট, ইট তো এই কাজটা করছে না, ঠিক কি না? তাহলে প্রথমটা ক্রস আমরা নিচ্ছি না। নোয়িং দ্য লিটল ম্যাথস দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ, কে সলভ করবে, কে জানে, সেটাও ক্লিয়ার না, ঠিক কি না? নোয়িং দ্য লিটল ম্যাথস দ্য প্রবলেম ওয়াজ এ সেম অবস্থা, তাকে আমরা নিচ্ছি না। নোয়িং লিটল ম্যাথস সলভিং দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট, এটাও নেওয়া যাচ্ছে না, ব্যক্তিকে পাচ্ছি না আমরা, তাই না? কে এই নোটা করে, ঠিক না? নোয়িং দ্য লিটল ম্যাথস আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম,
এখন কি পেয়েছি বলেন তো? জি স্যার। তাহলে অ্যান্সার হচ্ছে ই নাম্বার। সাবরিনা শুধু অ্যান্সার করেছেন ই নাম্বার, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, আর যারাও বলছেন অথবা মুখে বলছেন না, অনেকে হয়তো বুঝতে পেরেছেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা এই এমসিকিউটা একটু দেখি। এগুলো কিন্তু আপনাদের প্রিভিয়াস যে ব্যাংকে প্রশ্নগুলো এসেছিল সেগুলো থেকে আমরা চুজ করেছি। এবং এই টাইপের সেন্টেন্স দেখলে আপনার একটু ভয় পান, ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে, কোথাও না কোথাও আপনি অবশ্যই ক্লু খুঁজে পাবেন। ঠিক আছে, এটা আমরা একটু দেখি। ইচ ইয়ার ইট সিমস টু গেট হার্ডার টু পে ফর এ কলেজ এডুকেশন because a college education costs so much and it has been difficult to get scholarships. একটু বড় সেন্টেন্স না, ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, আমরা আগে প্রথম অংশটুকু মিলাই। হ্যাঁ, ইচ ইয়ার প্রত্যেক বছর, ইট সিমস টু গেট এটা বুঝায় যে টু গেট পেতে, হার্ডার খুব কঠিন, টু পে ফর এ কলেজ এডুকেশন মানে কলেজের শিক্ষার জন্য কি যে আমরা পে করি, ঠিক আছে, সেটা আমাদের পে করতে কষ্ট হয়। বিকজ আ কলেজ এডুকেশন কস্ট সো মাচ, কলেজ এডুকেশন কি কস্টটা হচ্ছে অনেক বেশি হয়। অ্যান্ড ইট হ্যাজ বিন ডিফিকাল্ট টু গেট স্কলারশিপ, এই ইটটাকে, তাকে তো আমি চিনলাম না, এই ইটটাকে, ইটটা কি কলেজকে বলছে, কষ্টের কথা বলছে, কাকে বলছে? এই ইট কে বলছে, দেখে কে বলতে পারেন? স্কলারশিপ কে বলছে। কাকে বলা হচ্ছে? স্কলারশিপ। স্কলারশিপটা ঠিক না? তাহলে আমাকে স্কলারশিপকে আনতে হবে, ইটকে তো আমরা চিনি না। এই ইটটা কে? ঠিক আছে, এই ইটকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এই ইটটা সাবজেক্টটা কে, ঠিক না? তাহলে দেখেন, ইট হ্যাজ বিন ডিফিকাল্ট, এটা আমরা নিচ্ছি না। স্কলারশিপস আর ডিফিকাল্ট টু গেট, আর বাকিগুলো তো সেম অবস্থা, নেওয়া যাচ্ছে না, যাচ্ছে না। অ্যান্সার হচ্ছে বি, বাংলাদেশ। ঠিক কি না? সবাই আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, আমরা পরেরটাতে যাই। দেখি এটা কে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারেন। আমরা দেখি আগে সেন্টেন্সটা একটু দেখি। ডিউরিং আ থান্ডার স্টর্ম, থান্ডার স্টর্ম বুঝেন তো সবাই? থান্ডার স্টর্ম কি? হ্যাঁ, বজ্রপাত, ঠিক কি না? পিপল হু আর ইনসাইড যারা ভিতরে থাকে, অর্থাৎ বাড়ির ভিতরে থাকে, ইনসাইড শুড নট টক, শুড নট টক, কথা বলা উচিত না, অন দ্য টেলিফোন। কেন টেলিফোনে আমরা কথা বলতে পারবো না থান্ডার স্টর্মের সময়? কারণ নেটওয়ার্কিং একটা ব্যাপার আছে ওইখানে, আমাদের ইলেকট্রিসিটির একটু ব্যাপার আছে টেলিফোন লাইনে, সে কারণে আমরা ওই সময় কি টেলিফোনে কথা বলবো না। স্ট্যান্ড নিয়ার এনি ওপেন উইন্ডোজ, কারণ উইন্ডোজের পাশে দিয়ে কি আমাদের বজ্রপাত হতে পারে, ঠিক কি না? বলা হচ্ছে কি জানালার পাশেও থাকা উচিত না। অর ইউজিং লার্জ অ্যাপ্লায়েন্সেস, কি বড় বড় কোনো অ্যাপ্লায়েন্সেস যন্ত্রপাতি ইউজ করা উচিত না। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের আন্ডারলাইনের যে পোর্শনটুকু ওইটাকে ক্যারেক্ট করতে বলছে। এখানে কি ভুল আছে কেউ বলতে পারেন? দেখি। বি হবে, ইউজ হবে, ইউজ লার্জ এটা অ্যাপ্লায়েন্স। ইউজ হবে আচ্ছা স্যার, ইউজ দেখেন, লার্ন। ঠিক না? আমরা এখানে শুডের পরে এটা একটা একটা প্যারালালিজমের মতো হয়ে যায়, যদি আমাদের মডিফিকেশনের টক আছে, স্ট্যান্ড আছে, ভার্ব ওয়ান, তাহলে অর এর পরে তো নিশ্চয় ভার্ব ওয়ানই হওয়ার কথা, ঠিক কি না? ইয়েস তাহলে স্যার। আমাদের অ্যান্সারটা কি? বি। বি। বেশ, ঠিকই না? এই যে আপনারা বুঝে গিয়েছেন, ঠিক না? আমাদের একটি ক্লাসে বুঝে গিয়েছেন। হ্যাঁ, আসেন পরের স্লাইডে চলে যাই আমরা। নট হ্যাভিং হার্ড ক্লিয়ারলি, দ্য স্পিকার ওয়াজ আস্কড টু রিপিট। ঠিক আছে, আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে, এই যে নট হ্যাভিং হার্ড ক্লিয়ারলি, এই কাজটুকু কার মাধ্যমে হয়েছে বা কার মাধ্যমে হচ্ছে, ঠিক না? যে কি উনি যে শুনছেন সেটা ক্লিয়ারলি শুনেননি, ঠিক কি না? তাহলে কে ক্লিয়ারলি শুনেননি? আমাকে তাকে আগে
সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক কি না? তাহলে দেখেন দা বি স্পিকার হবে। ওয়াজ আস্কড, তাহলে লাস্ট ম্যাচ। ক্লিয়ারলি কি স্পিকার শুনেনি নাকি, মানে কে শুনেনি লিসেনার বলেন, লিসেনার সাবজেক্ট হবে, বলুন। লিসেনার হবে, যে কোনো একটা সাবজেক্ট আসবে। সাবজেক্ট আসবে না, তাহলে সাবজেক্ট কে আসবে বলুন? সাবজেক্ট অ্যাক্টিভেও হতে পারবে, সাবজেক্ট প্যাসিভেও হতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক না? তাহলে বলুন কে আসবে? সি সি। স্পিকার ওয়াজ আস্কড, স্পিকারকে তো কেউ আস্ক করতে হবে না, ঠিক কি না? ইনি সি তো হবে শুনছেন সাবজেক্ট। না, ঠিক কি না? তাহলে দেখেন জি স্যার, শি বি আস্কড, হবে। সে সে তো আর স্পিকারকে জিজ্ঞাসা করবে না, তাকে স্পিকার জিজ্ঞাসা করতে পারেন, ঠিক কি না? হ্যাঁ নাকি? জি স্যার, কোনটা বলুন? সরি, এখানে ও যে রিপিটের অ্যাগেন নেই। বি হবে, বি। হ্যাঁ, আমি সিটা দেখেন তো একটু, সিতে দেখি শি আস্কড দ্য রিপিট স্পিকার টু এগেইন এখানে রিপিট অ্যাগেন। এখানে রিডান্ডেন্সি গত ভুল আছে, ঠিক কি না? রিডান্ডেন্সি। রিপিটও আছে, জি স্যার, অ্যাগেইনও এগেইন আছে, আছে। আমরা তাকে নিব না, ঠিক কি না? দ্য স্পিকার ওয়াজ আস্কড, স্পিকারকে তো আস্ক করা লাগবে না, ঠিক না? তাহলে অ্যান্সার হচ্ছে কি শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল দ্য স্পিকারকে স্পিকার টু রিপিট। টু রিপিট, তার মানে কি সে শুনতে পাচ্ছিল না ক্লিয়ারলি, ঠিক কি না? সবাই বলুন। জি জি স্যার। স্যার, জি। সবাই ক্লিয়ার না? এই যে আপনারা সবাই বুঝতে পেরেছেন না ড্যাংলিং মডিফায়ারের কাজ কোথায় কিভাবে কি হচ্ছে? আশা করি কি আর ভুল হবে সবার? না হ্যাঁ, স্যার। ভুল হবে না। আজকে এই পর্যন্ত হচ্ছে আমাদের, আপনাদেরকে জাস্ট একটু মডিফায়ারের আমরা একটু ঝলকটা আপনাদেরকে দেখালাম, যে মডিফায়ার আসলে কিভাবে কাজ করে সেন্টেন্সে, এবং আপনাদের যে এমসিকিউ গুলো থাকবে সেই এমসিকিউ গুলোতে কোথায় আপনাদের জন্য একটু পাজল করে দিবে আপনাদেরকে, সেটা একটু দেখালাম। একটু বড় বড় সেন্টেন্স গুলো আপনারা বাসায় একটু বেশি প্র্যাকটিস করবেন এগুলোর জন্য। আমরা আপনাদের জন্য যে বাংলাদেশ ব্যাংক এডি কম্বাইন্ড অফিসার, ঠিক আছে, আমাদের সিনিয়র অফিসার এনএসআই প্রাইভেট ব্যাংক মাল্টিনেশনাল কোম্পানিতে আমরা আপনারা অনেকগুলো পরীক্ষা, আপনারা কেউ এমএনসি তে কেউ কখনো পরীক্ষা দিয়েছিলেন কোনো এমএনসি তে মাল্টিনেশনাল কোম্পানিতে, কেউ কমেন্টস করবেন। ওদের প্রশ্নগুলো কিন্তু আইবিএ থেকে হয়ে থাকে, আমি দিয়েছিলাম ব্যক্তিগতভাবে, এবং এই প্যাটার্নের, এই ব্যাংকের যে প্যাটার্নে এক্সাম গুলো হয় ঠিক এই টাইপের এক্সাম হয় 1 ঘন্টার, এরপরে ভাইবা হয়। তো আপনাদের এই প্রিপারেশন গুলো যাতে একসাথে হয়ে যায়, আমাদের কোর্স প্ল্যানটা ঠিক ওইভাবে সাজানো, আমাদের কোর্স প্ল্যানটা ঠিক ওইভাবে সাজানো। এবং আপনারা দেখা যাচ্ছে যে ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার যে কোনো এমএনসি, আপনারা দুদকের পরীক্ষাগুলো, আপনারা হচ্ছে সিটি কর্পোরেশনের যে এডির পরীক্ষাগুলো, এগুলো আপনারা খুব ইজিলি কি টেক পার্ট করতে পারবেন। তাহলে আমাদের যে নেক্সট ব্যাচের যে লাইভ ক্লাস, ঠিক আছে, সেই লাইভ ক্লাসটা আমরা স্টার্ট করতে যাচ্ছি আগামী মানডেতে, সোমবারে। তো আপনারা সেটাতে ইনশাল্লাহ যারা এনরোলড হয়েছেন তারা তো অবশ্য থাকবেন। আমরা আমার কোঅর্ডিনেটর স্যারকে বলবো এটা যদি উন্মুক্ত করা যায়, যারা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, দেখার যাতে ব্যবস্থা করা যেতে পারে, আমরা চেষ্টা করব, ঠিক আছে। তো আপনারা, আমাদের যে কোর্স কারিকুলাম এবং কোর্স প্ল্যানটা আমরা সাজিয়েছি আপনাদের জন্য নতুন আঙ্গিকে, ঠিক আছে, আপনারা আমাদের সাথে এনরোলড হলেই সেটা অবশ্যই দেখতে পাবেন যে আমরা বিদ্যাবাড়ি কত এনরিচড একটি প্ল্যান আপনাদের জন্য রেখেছেন। আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট গুলো তো আপনারা জানেনই, বিদ্যাবাড়ির সাথে যারা যুক্ত আছেন, যারা টাইম টু টাইম আমাদেরকে ফলো করেন, নম্বরগুলো আপনাদের কাছে থাকে, এবং আমাদের পেজেও নাম্বারগুলো দেওয়া থাকে। তো আজকে এই ছোট লাইভ সেশনে আপনাদেরকে যতটুকু পেরেছি হেল্প করার জন্য মডিফায়ার সংক্রান্ত যে প্রবলেমগুলো, আশা করি উপকৃত হয়েছেন। নেক্সট আবার কোনো একটি লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্টাডি চালিয়ে যাবেন, বিদ্যাবাড়ির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।